চট্টগ্রামে বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট। ফলে বাবরের মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী। এই বিষয়ে থাকছে এখনকার টিবিএস নিউজ আপডেটসে। সাথে আছি আমি মোহনা হোসেন। আদালতে বাবরের পক্ষের আইনজীবী খালাস চেয়ে এই আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি ও সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসিফ ইমরান জিসান। অন্য 5 জন আসামির পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এস.এম. শাহজাহান শুনানি করেন। এর আগে গত 18 ডিসেম্বর 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, মহসিন তালুকদার, এনামুল হক, রাজ্জাকুল হায়দার সহ 6 আসামিকে খালাস দেন হাইকোর্ট। 2004 সালের 1 এপ্রিল চট্টগ্রামের ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড বা CUFL ঘাট থেকে 10 ট্রাক ভর্তি অস্ত্রের চালান জব্দ করা হয়। ওই ঘটনায় কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগে 2টি মামলা করা হয়। মামলায় 2014 সালের 30 জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল 1 রায় দেন। অস্ত্র চোরাচালানের মামলায় বিচারিক আদালত সাবেক শিল্পমন্ত্রী ও জামাতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ভারতের বিদ্রোহী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া এবং 2টি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 14 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। অস্ত্র আইনে করা অন্য মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয় আসামিদের। বিচারিক আদালতের রায়ের পর 2014 সালের 6 ফেব্রুয়ারি রায় সহ মামলার নথিপত্র হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পৌঁছে। অন্যদিকে কারাগারে থাকা দণ্ডিত আসামিরা রায়ের বিরুদ্ধে 2014 সালে হাইকোর্টে পৃথক আপিল করেন। 14 জানুয়ারি বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। বাবরের আইনজীবী জানান, বাবরের খালাসের রায় আজই ঢাকার কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে পৌঁছাবে। এই রায় সেখানে যাওয়ার দ্রুততম সময়ের মধ্যে তিনি মুক্তি পাবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি। এই ছিল এখনকার টিবিএস নিউজ আপডেটসে। সাথে থাকার জন্য ধন্যবাদ।